ভোট আসে ভোট যায়, কিন্তু বঞ্চনার গল্প ফুরায় না পাবনা চরাঞ্চলের মানুষের। যুগের পর যুগ মৌলিক চাহিদার মেটাতেই চলছে তাদের জীবনযুদ্ধ। ভোটের মাঠে এবার তারা এমন প্রার্থীকে এগিয়ে রাখতে চান যার ওপর প্রতিশ্রুতি বাস্তবায়নের আস্থা পাবেন। শাহিন রহমানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পাবনার সদর উপজেলার ভাদুরডাঙ্গি চরের কৃষক রাজা মল্লিক অসুস্থ হলেই তার সবচেয়ে বড় দুশ্চিন্তা চিকিৎসা কোথায় মিলবে। কেননা চরে নেই কোনো কমিউনিটি ক্লিনিক ও হাসপাতাল, বাধ্য হয়ে যেতে হয় ২০ কিলোমিটার দূরের জেলা সদর হাসপাতালে। স্কুল দেবো, এই মসজিদ এই হাসপাতাল হয়ে দেবো, এরকম ধরনের কথা কয় নিজের ভালো আছে। তার মতো স্বাস্থ্যসেবা নিয়ে আক্ষেপের শেষ নেই অর্ধশতাধিক চরের লাখো মানুষের। স্বাধীনতার এত বছরেও এখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। নিয়ম মেনে জনপ্রতিনিধি বদল হলেও পরিবর্তন হয়নি তাদের ভাগ্যের। রাস্তাঘাটের দরকার, ধরেন যখন এই নদী এলাকার ব্রিজ হলে পরে তাই গিয়ে সুবিধা হয়। আমাদের সরকারি হাসপাতাল নাই, ক্লিনিক নাই, কিছু নাই। ভোটটা নেওয়ার সময় নাই, আমরা কোনো লিলিপ জাকাত কিচ্ছু আমরা পাইনি কোনো জায়গায়। শুধু চিকিৎসা নয়, যোগাযোগ, শিক্ষা সব ক্ষেত্রেই পিছিয়ে চরাঞ্চলের জীবন। আসছে নির্বাচন ঘিরে, তাই প্রত্যাশা এমন বঞ্চনার গল্প মুছে যিনি উন্নয়নে নজর দেবেন এবার তাকেই এগিয়ে রাখবেন তারা। আশ্বাস দেই আমাদের থেকে ভোটটা নেয়, আমরা সাধারণ জনগণ সেই অনুপাতেই ভোটটা দেই, কিন্তু পর মুহূর্তে এগুলো আর পাই না। ভোট না দিলে কি হয়, ভোট দেয়, কিন্তু সবাই তো কেউ কথা রাখে না। সবাই বলে হবে হবে, কই কার্যকর বাস্তবায়িত কেউ করতে পারে না। সচেতন মহল বলছে প্রতিশ্রুতি দিয়ে না রাখার প্রবণতা থেকে বেরিয়ে আসা দরকার। সেই সাথে জনপ্রতিনিধিদের জবাবদিহিতা নিশ্চিতেরও দাবি তাদের। রাজনৈতিকভাবেই যদি তারা এটা ভয়েস রেজ করে তাহলেই সম্ভব। তারা যে ওয়াদা করছে সেই ওয়াদাগুলো তারা রক্ষা করা উচিত, তাহলে পরেই চর এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে। পাবনার ৫টি আসনে মোট ভোটার 22.৫ লাখের বেশি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।